একগুরে হইবা ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিল মা কুন্না ফি আসহাবিস সাঈদ। ও আল্লাহ, যদি আহলটা খাটাই লাইতাম, ওয়াজ শুনি লাইতাম, আর ওয়াজর মাতগুলা আল্লাহ বাস্তবে রূপায়িত করি লাইতাম। নাসমাউ আও নাকিল, নাসমাউ যদি আমরা শুনি লাইতাম, আও নাকিল অথবা আমরা আকলমন্দির সহিত আকলের মধ্যে ব্রেইনও খাটাই লাইতাম, তাইলে ভয়ঙ্কর আযাবের মধ্যে গ্রেফতার হওয়া লাগলো না। অনে আল্লাহ একগুরে হইবা আল্লাহ বাগিয়া যাইবার জায়গা আসেনি হনো আল্লাহর সামনে। ইয়াকুলুল ইনসান ইয়াউমাইযিন আইনাল মাফার, বাগিয়া যাইবার জায়গা আছে। আল্লাহ জবাব দিবা কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার। না, কখনোই না, ইনো বাগিয়া যাইবার জায়গা নাই, একটা জায়গা আছে। এই জায়গা হইলে ঘুরি ঘুরি আবার আমি আল্লাহর দরবারও আওয়া লাগবো। সুবহানাল্লাহ হইল, আল্লাহর কাছে আওয়া লাগবো, আল্লাহর দরবারও ঘুরিয়ে আওয়া লাগবো। আল্লাহ ফরমাইনে আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। মানুষে দেখবো, যুবকে দেখবা, যুবতীয়ে দেখবা, স্বামীয়ে দেখবা, স্ত্রীয়ে দেখবা, আমল নামা সামনে ইজহার করা হইব। তাফসীরের কিতাবের মধ্যে নাফসুম মা কদ্দামাত, আরেক মা নিয়ে হারাইতরা ব্যাখ্যার মধ্যে ওয়া মা আখারাত, আগের পিছনের সামনের ডাইনের লুকায় বাসায়, দুপুরের সকালের রাত্রের সোমবারের মঙ্গলবারের শাবানের রমজানের জিলকাদার জিলহজ্জার এপ্রিলের মের 2000 আগর বাদর শাদির আগর বাদর ফুরজি ফুরজি করিয়া আল্লাহ রাব্বুল আলামিন একদম নিট এন্ড ক্লিন ভাবে সামনে ইজহার করবা। দেখো কিতা গুনাহ করছ, দেখো জানে আমল করছ, দেখো ইয়াউমা তুবলাস সারাইর ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। লিস্টেন গাইবা আল্লাহ তাআলা বাবার নাম সহ। বিসিংসা নিবাসী কিতা নাম? ফারুক আহমদ ভাই। আব্বার নাম শুকুর আলী, সুন্দর আলী, আব্দুস শাকুর ইবনে সুন্দর আলী নাম লেখা থাকব। লিস্টেন গাইবা আল্লাহ তাআলা গুনাহ এবং নেকি পয়ে দর পয়ে কে বাদ দিগার ওয়ান বাই ওয়ান আল্লাহ তাআলা লিস্টেন গায়া হইবা। দেখো তোমার নামায় আমল তোমার সামনে আনা হইল। দেখো যদি কোনো মতে মিজানের পাল্লা বাড়ি হয়, বাড়ি হয়ে যায়, তাইলে আল্লাহ এই নামায় আমল আতর মধ্যে দেয়া হইবা। মুরব্বী সাহেব, আতর মধ্যে আল্লাহ দেয়া হইবা, যাও তোমার প্রতিবেশী, তোমার কুটুম খেস, তোমার রিলেটিভ সকলরে দেখাও, সবরে নিয়া দেখাও। হা উমুকরাউ কিতাবিয়া ইন্নী জনানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। দেখো 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 রে বা, আমার আল্লাহ ডাইন আতর মধ্যে আমার নামায় আমল দিলেইছেন, ডাইন আতর মধ্যে, ডাইন আতর মধ্যে দিলেইছেন। ফড়িয়া দেখো, ইকরাউ কিতাবিয়া, ফড়িয়া দেখো। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদির। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সহ সব জান্নাতীয় হলডে দারবাইবা ওলা। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া আনবা, খুশি তো বান্দা সবরে দেখার বলে আমি জান্নাতি, আমি জান্নাতি, দেখো দেখো। আমার আল্লাহ ডাক দিয়া আনবা। মুফাসসিরিন কেরাম ফরমাইন হা উমুকরাউ কিতাবিয়ার ব্যাখ্যার মধ্যে ডাক দিয়ান আনিয়া দারবাইবা হইবা। ও দেখো কিতাব বেলে নেক আমাল, আমার জিন্দগির যাকাত, জিন্দগির নামাজ, জিন্দগির হজ, জিন্দগির তসবিহাত, তাহমিদাত, ইস্তিগফার এবং তওবা, আমার নেক আমল তুমি আল্লাহ আমার দেখারায়। এর বাদে আমার আল্লাহ হইবা খেও দেখতা নাই। সাইদ্রানি সারা মাতো আসেননি। ও আল্লাহ পৃষ্ঠা উল্টাইবা হইবা ইগান কিতা বেলে আল্লাহ আমার সারা গুনাহ, গুনার লিস্ট উল্টা পৃষ্ঠা বাই। তখন বান্দা রাগ করবো আল্লাহর লগে,
আল্লাহ আমার জান্নাত দিলাইলেন বলে আমি তোমার জান্নাতের ফয়সালা করলাম কিন্তু তুমি কাউন্ট করিয়া দেখো গণনা তাদাদ করিয়া দেখো তোমার নেকির থেকে গুনার পরিমাণ বেশ তে আল্লাহ আমার জান্নাত দিলে ডাইন আতর মধ্যে নামায় আমল দিলায় হাও বান্দারে আল্লাহ জবাব দিবা বান্দা এই প্রথম পৃষ্ঠা বাইদি তোমার নেকির শেষ হয়েছিল চাইছিলাম তোরা আপনি দেখতা আর কি বাক্কা সময় থেকে আর শেষ হর না আমার তকরি শেষ হয়ে যায় এই না আমার মায়ার মানুষ ডাইনাতর মধ্যে নামায় আমল সামনা পৃষ্ঠা বাইদি দেখানি সারা নেক আমল বাসাইয়া এবং লুকাইয়া ইনো কিতা আমল চলের ভিতরে হলো তোরা চালছেন আপনি বারে আই যাক ইনশাআল্লাহ অনেক আলোচনা চলে উল্টা পৃষ্ঠা বাইদি সারা বদ আমল সারা জিন্দগির গুনার আমল পুরুষ এবং মহিলা যত গুনাহ ওই মেয়ে লুকাইয়া খসলা বেপরদিগি হরিয়া স্বামীর অবাধ্যতা হরিয়া বাবার মাত না শুনিয়া যে মহিলায় গুনার খাম খসলা যে পুরুষে গুনার খাম খসলা শাদির আগে এবং শাদির পরে সারা আমাল গুনার আমাল আল্লাহ পিছন দিকে ওই নামায় আমল উল্টাইয়া দেখাইবা বন্দায় হইব আল্লাহ আমার জান্নাতের ফয়সালা করিয়া এটা কিতা করডায় বলে আমার এটাও ঠিক জান্নাতের মধ্যে পদার্পণ এটাও ঠিক সুবহানাল্লাহ কথা বোঝা যায় তো বলে আল্লাহ একটু এক্সপ্লেইন করেন না ডিটেইলস আমারে বুঝাইয়া দেন না ও আল্লাহ হেও জানতা না বান্দা এবং আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার লগে মায়া ওলা হয় মান কানা ইয়ারজু লিকা আল্লাহ যখন আল্লাহর দিদার বান্দার নসিব হয় আল্লাহরে দেখে তখন আল্লাহ বান্দার হয় বান্দা তুমি আমার আমি তোমার শুধুই তুমি আমার আমি তোমার সুবহান উল্টা পৃষ্ঠা বাইদি খালি গুনাহ আল্লাহ বুঝলাম না বলে এটা হইল এই যে তুমি নেকির খাম করতায় 10টা গুনার খাম 30টা সারা দিনকুর মধ্যে হেলো বলো তাকি লাগাইয়া যত গুনার ওয়ার্ড সকল আছে তুমি প্রনাউন্সিয়েট করতায় আলফা সকল তুমি উচ্চারণ করতায় তোমার আস্তা দিনকুর গুনার শব্দ হল সুবহানাল্লাহ থেকে বেশি আসলো আলহামদুলিল্লাহ কম আসলো তোমার নেক আমল আসলো কম গুনার আমল আসলো বেশি নমাজের সংখ্যা ছিল কম আড্ডার সংখ্যা ছিল বেশি কিন্তু আমি আল্লাহ যখন আমার আল্লাহরে ডরাইতায় পরহেজগার বনবার লাগে যখন মাঝে মাঝে পড়িতায় আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আমি আল্লাহ খুশি হইতাম এবং ঢের গুনারে এক ইস্তিগফারের বরকতে মাফ করে দিলাইতাম ওয়ালা তোমার অসংখ্য গুনারে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইস্তিগফার দিয়ে মিটাইলাম তোমার আন্দাজা ওইবার লাগিন একটা বেসিক আইডিয়া ওইবার লাগিন আমি আল্লাহ তোমার গুনাহ সমূহ দেখাইলাম যে পরিমাণে তুমি নেকির কাম করছো এর থেকে 1 লক্ষ গুণ তোমার গুনাহ বেশি বারবার ইস্তিগফার করার কারণে আল্লাহ দরবারে মাফ চাওয়ার কারণে হে মহিলা বান্দি হে পুরুষ বান্দা আমি তোমার গুনারে নেকি দিয়া বদলাইয়া তোমার মিজানের পাল্লা বাড়ি করিয়া দিছি যে পরিমাণে তুমি গুনাহ করতায় আমি চাইলে তোমার জাহান্নামও দিতে পারতাম আমি সত্তার আল্লাহ দুনিয়ার মধ্যেও তোমার গুনাহ ঢাকিয়া রাখছি কিয়ামতের দিনও আমি সত্তার আল্লাহ আমার পর্দা ডালিয়া রাখছি তোমার উপরে হেও তোমার গুনাহ জানছে না দুনিয়ার মধ্যে আখিরাতের মধ্যে হেও জানছে না আমি আল্লাহ আমার ব্যক্তিগত স্পেশাল করুণায় আমার স্পেশাল ইহসানে জান্নাতের মধ্যে প্রবেশ করাইলাম ओ अल्लाहर बंदा हमरा वलक़द खलक़नाल इंसान अल्लाह ही ने बनाया अल्लाह यू बनाइसन एर लगिन इबादत करा लागबो अल्लाह रु सुबहानअल्लाह कर करा लागबो इबादत अल्लाह अलम नजअल लहु आइनैन व लिसानान व शफतैन व हदैनाहु नजदैन सुबहानअल्लाह আস্তা দিন কুর মধ্যে কতবার জবান দিয়ে আমরা পড়ি কতবার সুবহানাল্লাহ পড়ি
যতবার আমরা হেলো হই, শিকড় দেও হই, ফান দেও, বাংলা 120, সাদার গুঁড়া, মেসলাইট দেও যতবার হই, আলু 2 কেজি দেও যতবার হই, বেগুন 1 কেজি দেও হই, টমেটো আধা কেজি দেও হই, খাজুর 1 ডিবি দেও হই, বিস্কুট 1টা দেও, আস্তা দিনকুর মধ্যে তো মা তোমার জুবান দিবার হয় সারা মাত এখানে করিয়া অতবার আল্লাহ হইনি, তোরা মাথুই না। কিন্তু আমার আল্লাহ ইন্তেজাম করিয়া রাখলা, একদিন করে মধ্যে 32 রাকাত নামাজ পড়া লাগে, আর 32 রাকাতের মধ্যে 32 বার রবরে দেখা লাগে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, দেখা লাগে না? আস্তা দিন করে মধ্যে 6 রাকাত নামাজ পড়া লাগে, 32 রাকাত নামাজ পড়া লাগে, পড়াও লাগবে। রাকাত তো আরো বেশি আছে, কিন্তু পড়াও লাগে 32, মাতই না কেন? ফজরের সুন্নত 2 রাকাত, ফরজ 2 রাকাত কত হইল? জোহরের 4 2 10, আর ফজরের 4 14, আসরের ফরজ 4 রাকাত হইল 18, মাগরিবের ফরজ 3 রাকাত হইল 21, সুন্নত 2 রাকাত হইল 23, এশার 4 রাকাত ফরজ 27, 2 রাকাত সুন্নত হইল 29, আর উইতরের 3 রাকাত হইল 32। এই 32 পড়াও লাগে। 32 রাকাতের মধ্যে সূরা ফাতিহা 32 বার পড়া ওয়াজিব। কয়দিন পর্যন্ত? কতদিন পড়া লাগে? মরার আগ নাই, মরার সময় যদি কোনো অক্তর নামাজ থাকে, হুশ আয় এবং হুশ যায়, যদি হুশ থাকে তাইলে পড়াও লাগবো, এবং ফাতিহা পড়া ওয়াজিব। লাগবে না? জবান দি পারো না, ইশারা করিয়া পড়ো, ইশারাও পারো না তাইলে মনে মনে বালা নামাজ পড়াও লাগবো। প্রেগনেন্ট মহিলা, পেটের মধ্যে বাচ্চা, অর্ধেক জমিন আইসইন, অর্ধেক পেটের মধ্যে রইসইন, মাগরিবর জমাত যার গিয়া অবস্থা, এই সময় বান্দির বাচ্চা এখনো জমিন আইসইন না, আজান ওই যার গিয়া বান্দি ও সময় নামাজ আদায় করা লাগবো। সমুদ্রের মধ্যে সাঁতার খাটিত্রা ডুবন্ত অবস্থায় মৌ যাইছে, অথবা বাঘে খেদার, সিংহ খেদার, সামান্য পরে তোমার মত, মাগরিবর আজান হইয়া নামাজ হইয়া ফৌত হই যার, এই সময় আপনি দৌড়াইত্রা পিছনে পিছনে সামান্য পরে মৌত হইব, বাঘে ধরার বাদে কিন্তু জবাব দেওয়া লাগবো আল্লাহরে, মাগরিবর নামাজ খানে পড়িলায় না, এর লাগিন অজু নাই। শাওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলেওয়ে ফরমাইন, দৌড় তাহা অবস্থায় ইশারার মধ্যে, হাওয়ার মধ্যে অজু বানাও। আল্লাহ আমি পানি পাইয়ার না, পিছনে আমার বাঘ, পানি আমার নাই, তৈয়ম্মাম ঘরত লাগলে বাঘে ধরের, আমি দৌড়াইয়ার হাওয়ার মধ্যে অজু বানাইয়ার, অজু বানাইয়া হাওয়ার মধ্যে নামাজ আদায় করিয়ার এবং দৌড়াইয়ার। এটা হইল নামাজের গুরুত্ব। সেই সময় পর্যন্ত পড়া লাগে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এই ফাতিহার মাধ্যমে 32 বার পড়া লাগে, রব দেখা লাগে 32 বার। 32 রাকাতে কয়বার রব? 32 বার রব। 32 রাকাতে ফাতিহা 32 বার, রব 32 বার। যখন রুকুর মধ্যে গেলাম 3 32 96 বার সুবহানা রাব্বিয়াল আযীম। আস্তা দিনকুর মধ্যে রুকুর মধ্যে গিয়া দিনের রাইতে 5 ওয়াক্তের নামাজে 96 বার সুবহানা রাব্বিয়াল আযীম উঠিলা। উঠার বাদে রাব্বানা ওয়া লাকাল হামদ রব দেখা লাগে 32 বার। 32 রাকাতে 32 বার উঠা লাগে না, রুকুত তাকিয়া 32 বার রব দেখা লাগে। আবার যখন সিজদার মধ্যে গেলায় 3 32 96 বার সুবহানা রাব্বিয়াল আ'লা। 96 96 192 32 32 64 হিসাব মিলিয়ে দেখা গেল 250 থেকে সামান্য বেশ, কম বেশ 250 বার। 24 ঘন্টার ভিতরে রব শব্দ দেখা লাগে সুবহান। যদি নমাজের ভিতরে রব 250 বার দেখা যায়, রব রে রবর লগে মহব্বত লাগাই যায়, তাইলে এই রবে নমাজের বারে দেখার লগে লগে সাড়া দিলাই সুবহানাল্লাহ। এখন বাচ্চাইনু ফড়ের হাত টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের হাড়া দুটো সিং, তারা মাঠে পাড়ে ডিম হয় না। জীবনে কতবার লাগবে এগো হামো। তাই 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 মামার বাড়ি যাই, মামা দিলেন দুধ খোলা, দুয়ারে বসে খাই, কেমন লাগবো হামো? তোরা মাথুই না। জীবনে কেমন দিন খামো লাগে?
শাদির দিন খামো লাগবনি, শাদির দিন নমাজ লাগবনি, মরার দিন তাই মামার বাড়ি যাই লাগবনি। দিশপুর ইজ দ্য ক্যাপিটাল অফ আসাম, দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া। খালি জফের হাজার বার আমি না করি আর না। দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, কেমন লাগবো জীবনে আপনার হামো না তুই না। a minus b whole square, a square minus twice b plus b square, কেমন লাগবো হামো জীবনে বুঝিয়া হইন না। আঠাইতে পারবা আমারে। মনে করেন এই মাস্টার হয়ে গেলাম, ডেইলি স্কুলে পড়ানি লাগবে নানি, রবিবারে পড়াইননি, সিএল লইলে পড়াইননি, পাতো না। রিটায়ার্ড হওয়ার বাদে পড়াইননি, নমাজ রিটায়ার্ড হওয়ার বাদে আসেনি, 60 বছর বাদে আসেনি। ওয়াদুস্ত বুজুর্গ আহবাব, গো ওয়েন্ট গান, ডু ডিড ডান, কাম কেম কাম, কেমন লাগে জীবনে। পড়ার জীবন শেষ হওয়ার বাদে বাচ্চাইন তরল কিছু ইংলিশ গ্রামার আলোচনা হলে, পাস্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স কিছু আলোচনা লাগে। ইংলিশ ভাষার দরকার আছে, রাইটিং ক্যাপাসিটি বাচ্চার বাড়িত। বাচ্চা বড় হওয়ার বাদে বিজনেস করুক, সার্ভিস করুক, আউট অফ কান্ট্রি গেলে, আউট অফ স্টেট গেলে, কিছু স্টেশনও, এয়ারপোর্টসও, অফিসিয়াল হামো এবং রাইটিং মাঝে মাঝে লাগে। ডেইলি নাই, ডেইলি লাগবো নি মাতো না কেন, ডেইলি নাই। মৌতর সময় দরকার নাই। কিতাব তোরা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হোয়াটসঅ্যাপের মধ্যে সবরে হরায়, ফোনে 12টা হয়ে গেছে, এখন রাখি দেই গুড নাইট। সময় হম জিডি আর NI 8, গুড নাইট। গুড নাইট লিখে সব আসেনি, আল্লাহুম্মা বিসমিকা আমুত ওয়া আহইয়া সব আসেনি। সারা জীবন গুড নাইট হইলা কোনো ফায়দা হইবনি, সারা জীবন গুড মর্নিং কইলা ফায়দা হইবনি। সাব্বাহাল খায়র হইয়া আসসালামু আলাইকুম হইলা ফায়দা আসেনি। এর বাদে আসসালামু আলাইকুম এখন নাই, এখন শুরু হয় ফইলা মাত কথা শুরু হয় হাই দিয়া। কিতা দিয়া ভাই? হাই দিয়া। এই বাচ্চা তোর দিমাগের ভিতরে ঢুকারায়। বাচ্চা রাত্রে ঘুম থেকে ফল মারি উঠে স্পাইডারম্যান দিনও দেখছে, স্পাইডারম্যান দেখিয়া, মোটু পাটলো দেখিয়া বাচ্চায় ডরায়। মাইকেও ডরে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ, বিসমিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চ্যাপ্টার অন্যদিকে গেছে গিয়ে মারতাম মিত্রা, মাত্র হইতো নি কন্টিনিউ, সময় শেষ হয়ে যায়। একটু লেটে বুয়া হয়েছে আমার দুস্থ বুজুর্গ আহমাদ। এই বাচ্চায় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ হইয়া বার হইতো। বাচ্চার জবানের মধ্যে ইংলিশের এত বেশি আসর, ইংলিশের দরকার টাটা হইয়া যার। আসসালামু আলাইকুম নাই, আসসালামু আলাইকুম হইয়া ঢুকা নাই। বাবা আল্লাহর হাওয়ালা হওয়া নাই, বলে দোয়া করবা ইকানো হওয়া নাই। ইংলিশ শিখাই না, কোনো অসুবিধা নাই, কিন্তু বাচ্চার দিমাগের ভিতরে আল্লাহর মহব্বত থাকতো। এখানে ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আল্লাহ ফরমাইন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। সুবহানাল্লাহ। তোমার জিসিমরে বানাইলাম এত সুন্দর, ইউটিলাইজ করো সুন্দরে, আর সুন্দর দে আল্লাহ আমি বড় বালা ভাই। সুবহানাল্লাহ। আল্লাহ সুন্দর বানাইছেন, আর সুন্দর দে আল্লাহই বলা ভাই। সুবহানাল্লাহ। মানুষের দেখতে থাকবো আল্লাহরে 50 আলফা সানা, 50,000 বছর আল্লাহরে দেখবো একটা না, চোখের ফলক করতো না। কইব আল্লাহ এক লমহা দেখলাম, জান্নাতের কোনো আরাম লাগে না, শুধুমাত্র আপনারে দেখতাম। সুবহানাল্লাহ। বাসখান্দি হুজুর রহমতুল্লাহ আলাইহি, আহমদ আলী সাহেব নাম উনছেন। ট্রেনের মধ্যে এক সুন্দরী মেয়ের বাসাইয়া বই রয়েছে। মানুষ আশ্চর্য, এটা কিতারে জমানার অত বড় অলি সুন্দরী মেয়ের বা এখানে চাই, নিশ্চয় কোনো রহস্য আছে, এমনি চাইবার তো কথা নাই।
জিগাইলা হুজুর ডর হরের সোয়াল হরতাম বেলে কিতা বেলে আপনি জমানার বড় অলি একটা মেয়ের বা এখানে চাই তাই নইত্রা আমি মেয়ের বা চাওয়াত নাই আমি দেখতে এত সুন্দর ই মেয়েরে যে আল্লাহ বানাইলা ও আল্লাহ কত সুন্দর যে আল্লাহ আজরাইল ফাটাইছেন আজরাইল দারোয়াত সামান্য পরে বান্দির মৌত হইব কিছুক্ষণ পরে এই মেয়েটা মাটি ফরছে আর লগে লগে মারা গেছে সুবহানাল্লাহ এত সুন্দর বানানেওয়ালা আল্লাহ তাই কত সুন্দর হইবা ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল আল্লাহ দিছে সুন্দর আর তাই সুন্দরটা বড় বলা হয় সুবহানাল্লাহ কত সুন্দর আল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন জিসিম বানাইলা দুই চোখরে আল্লাহ দিলা নাখর 10 সাইটে আল্লাহ চাইলে চোখ দুটা গর্দনা বাজতে পারলা না নিয়নে মত না খানা না আল্লাহ দিতে পারলা মানে মেরুদণ্ডের মধ্যে মাঝখানা ফিটির মাঝে তখন ইফতার করাত বইয়া ফুলার খুশবু ডালওয়া লাগলো মানে তাল ওখান ফিটি বাই নিয়া আল্লাযী খালাকাকা ফাসাওয়াক ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক আমি সমান সমান বানাইলাম এবং সামঞ্জস্যপূর্ণ বানাইলাম তার মানে তোমার আত্রে বানাইলাম সমান সমান দুই আত ডাইনা যতখান লম্বা বাউ আত ততখান লম্বা সুবহানাল্লাহ ডাইন ফাও আর বাউ ফাও দোহান সমান সুবহানাল্লাহ হইনা ভারসাম্যপূর্ণ তার মানে ওজন আস্তা দেহর মাঝখানে যে ফাড়া হইলে অবাজ অতখান ওজন অতখান বাউদার ওজন ডাইন আতর ওজন যা বাউ আতর ওজন তা সুবহানাল্লাহ ডাইন খান এই খানোর শেপ জেলা বাউ খানোর শেপ ওলা ডাইনদারের চোখ যত বড় বাউদারের চোখ অত বড় সুবহানাল্লাহ এমন ভারসাম্যপূর্ণ বানাইলা আল্লাহ জেলা চুল বাড়ে জেলা চুল বাড়ে জেলা চুল বাড়ে নখ বাড়ে হাটিয়া ফেলাই দাঁত কলা বাড়েনি মাতো না কেন দাঁতের গতি আলাদা চুলের বৃদ্ধির গতি আলাদা নখ বৃদ্ধির গতি আলাদা সুবহানাল্লাহ মানুষ বৃদ্ধির গতি আলাদা যখন বাচ্চা জন্ম হয় তখন গতি একটু বেশি থাকে 17-18 ইয়ার্স পর্যন্ত 18 বছর পর্যন্ত বাচ্চা লম্বা হয় এরপরে গতি বৃদ্ধি আর হয় না সুবহানাল্লাহ যদি যে হিসাবে বাচ্চা বাড়ি 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 আর 18 বছর পর্যন্ত আর 18 বছর ওলা লম্বা হইলে খানা গেলে অনেক সুবহানাল্লাহ যদি হাত লম্বা হয় 18 বছর পর্যন্ত হাত অতখান লম্বা আরো 18 বছর আরো লম্বা হইলে আল্লাযী খালাকাকা ফাসাওয়াক ফাআদালাক সমান সমান এবং সামঞ্জস্যপূর্ণ বানাইলাম সুবহানাল্লাহ এত সুন্দর ইন্তজাম তোমারে দিয়া দিছি আমি আল্লাহ তাআলা আমি আল্লাহ তোমার জিসিমর মেইন অঙ্গগুলা আমি জোড়া জোড়া বানাইলাম ওয়া খালাকনাকুম আজওয়াজা চোখ দিলাম দুইটা গুরুত্বপূর্ণ অঙ্গ খান দিলাম দুইটা গুরুত্বপূর্ণ অঙ্গ ঠোঁট দিলাম দুইটা গুরুত্বপূর্ণ অঙ্গ জিহ্বা দিলাম দুইটা জিহ্বা হয় না জি আপনার হিম্মত তাহলে মেড়া ফিটা এবং সুঙ্গা খাইলেন জানি হল জিব্রা থইয়া কারণ নরম জিনিস টান মারতে পারে সামনের জিহ্বায় কিন্তু শক্ত জিনিস খাইবার লাগিন এই জিহ্বায় হামায় না দাঁতে নরম করিয়া দে এবং হল জিব্রা ঠেলা মারি হারায় জেসিবির মতো একগে টান দে একগে ঠেলায় সুবহানাল্লাহ জিহ্বা হয়টা আর হইবা নি একটা হইবা নি একটা এখন থেকে জিহ্বা কয়টা হইবা নাক কয়টা দুইটা আবরণ দিছেন আল্লাহ একটা আবরণ সুন্দর লাগবার লাগে যদি শিম্পাজির মতো আল্লাহ আমার নাক দিতা তাইলে মাঝখানে বর্ডার থাকলো মানে দুই ছিদ্র দুই ভাই কত সুন্দর মানুষ ও না এখানে দেখতে বাদ লাগলো মানে আমার আল্লাহ ফরমাইন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম তোমারে বানাইছি আহসান সবথেকে সুন্দর তোমার নাক বানাইলাম দুইটা আবরণ দিলাম একটা ছিদ্র দিলাম সুবহানাল্লাহ হইনা আমার আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ দাঁত যেগুন আছে সব দাঁতরে আল্লাহ জোড়া জোড়া বানাইছেন সুবহানাল্লাহ আল্লাহ আমরা বুঝবার তৌফিক তো সারা হওয়া আমিন এর লাগি আল্লাহর খিলকতর মধ্যে ডুব লাগাইলে আল্লাহর সৃষ্ট জগতের মধ্যে জিসিম হইন আকাশ হইন জমিন হইন চন্দ্র সূর্য হইন যেগুর মধ্যে ডুব লাগাইবা আপনি আল্লাহর রহস্য সম্পর্কে জানতে পারবা মুগ্ধ হইয়া আপনি হইবা আল্লাহ তুমিও আল্লাহ খালিক ও মালিক
আল্লাহ তোমার দেওয়া জ্ঞানে আমি জ্ঞানী হইলাম। যারা আল্লাহর সৃষ্টির মধ্যে ডুব লাগায় এরারে আল্লাহর ভাষায় হওয়া হয় উলুল আলবাব, আল্লাহর ভাষায় এরা ওয়াইজম্যান, জ্ঞানী মানুষ। সুবহানাল্লাহ, আল্লাহর ভাষায় এরা জ্ঞানী মানুষ। দুস্থ হল, বুজুর্গ হল, আমরা মা বোনিন তরে, বাপ ভাইন তরে সবরে অনুরোধ করা যার বাড়ির বাচ্চা কাচ্চাও তারে আল্লাহর মহব্বত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ডালিয়া দেখুয়া। আগে মায় কুলো লইয়া বাচ্চারে চাঁদ দেখাই, তা চাঁদ এখন কই হিয়ালাইও, হিয়ালর ডর দেখায়, খুশি ধরা যায় ওটার ডর দেখায়, আরো বহুত কিছু দেখায়। মা হলে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এখন মায়েরা কুলের মধ্যে লইয়া বেশ কইন না। এখন মায়ে মোবাইল দেখেন, বাবায় মোবাইল দেখেন, বাচ্চায় মোবাইল দেখে, ঘুমাইতেও লাগে, খাইতেও লাগে, লেট্রিন করতে কোনো বাচ্চার মোবাইল লাগে না, লেট্রিন হয় না। নাউজুবিল্লাহ, জয় লেট্রিন হইয়া খানি তো খায় না, ঘুমায়ও না, লেট্রিন করতেও লাগে। মানে বাচ্চার দিমাগর লাগে ইলা সেট হয়ে গেছে মোবাইল। দুস্থ বুজুর্গ আহবাব, আল্লাহ রাব্বুল আলামিনে এই বাচ্চার জিম্মাদারি আব্বা আম্মার উপরে দিয়া দিছেন। যদি এখন জিম্মাদারি নিবাও না, তাইলে এই বাবা এবং মারে এই ছেলে হইব আপনি মা নাই বাবা নাই, ফালাইয়া যাইব গিয়া, একদিন ফালাইয়া যাইব। তখন আর মা হইতো না, বাবাও হইতো না। আপনি কইবা মা বাবার অবাধ্য সন্তান না অবাধ্য নাই, আপনি আগে খিদমত করছেন না, যে হকুক আছে বাচ্চা বাচ্চিন তোর আদায় করছেন না, আল্লাহর লগে মহব্বত লাগাইছেন না, আশা শিখাইছেন, কমেডি ভিডিও দেখাইছেন। এখন বাচ্চা খান্দা জানে না, এখন বাচ্চার দিল হয়ে গেছে কাল হাদিদ, লুয়ার মতো, ফাতর মতো হয়ে গেছে কাল হাজর। বাচ্চার দিল হয়ে গেছে শুষ্ক, ড্রাই হয়ে গেছে। এখন বাচ্চার দিল আল্লাহ জাগায় না, এখন বাচ্চার দিল বেশিরভাগ ড্রাগসের মহব্বত আমার ড্রাগসের এডিকশন বাড়ের। এখন বাচ্চা সিগারেট খায়, এখন বাচ্চা বাফর বায় বড় বড় চোখ দিছায়। এখানে আগে আম্মা আর আব্বায় আল্লাহর মহব্বত বাচ্চার দিল দিছ না। বুজুর্গ আহবাব, আমরা গার্জিয়ান তরফের কনসিয়াস হইবার তৌফিক দেখো আল্লাহ সারা হোক আমিন। মক্তবর গুরুত্ব বাড়াইবার লাগিন। 8টা হয়ে গেছে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। উস্তহল বুজুর্গ হল খোয়াত আসলাম, সুবাহি মক্তবর মেহনতের মধ্যে গুরুত্ব আরো বেশি করে দেওয়ার দরকার আছে। কারণ এই আল ফাতিহা, এই আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুক, এই যে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু, এই যে নামাজের মধ্যে যে কালিমাত হলোর দরকার পড়ে, যে মাসনুন দুআর দরকার পড়ে, নামাজের বারে এবং ভিতরে দৈনন্দিন জীবন নবীর সুন্নতে রঙিন হইবার লাগেন। যেগুলার দরকার পড়ে ম্যাটেরিয়ালসগুলা, এগুন বাচ্চারে এই মুহূর্তে দেন না, যদি বাদে বাচ্চা 8 ও 9 উঠিয়া 7 উঠিয়া মেট্রিক দিয়ে আইলে বাদে আর হতো না। এখন অতিরিক্ত ইংলিশ পড়ার কারণে রাব্বির হামহুমা হইতে পারে না, হয় রাব্বির হামহুমা। আগে হা তারা শিখাইন, আইন শিখাইন, দদ উচ্চারণ শিখাইন, জ উচ্চারণ শিখাইন, বাদে নমাজ বেকার হইব, তিলাওয়াত করতে পারতো না, আল্লাহর রাসূলের সুন্নতর মজা হইতো না, শরীয়তর লজ্জত হইতো না, জান্নাতর তামান্না থাকতো না, জাহান্নাম থেকে বাঁচিবার আকাঙ্ক্ষা হইতো না। সুস্থ হল, বুজুর্গ হল, মানুষ অলা অবস্থা হইব, এমন অবস্থায় মারা যাইব, না তার কফ নাইবার মানুষ থাকবা, না দফ নাইবার মানুষ থাকবা। মাঝে একজন মানুষ মারা গেছে, দরজা ভাঙ্গিয়া তানে বার করা হয়েছে, মদ পান করছেন, মোবাইল নিছেন একজনে, ডকুমেন্টস নিছেন একজনে, সেও তার খবর রাখেন না, জানাজা দিতা ও খবর মানুষের নাই। এখানে এই সমাজের মধ্যে ওলা মানুষ আসলাম যে মসজিদের লগে সম্পর্ক নাই, এন দিল বিজানা, দিল শুষ্ক, দিল ড্রাই হয়ে গেছে, মানুষের লগে মহব্বত নাই, ওলামাই কেরামর লগে তারা সংযোজন নাই, সম্পর্ক নাই, সম্পর্ক ছিন্ন করিয়া আসলা, অবহেলিত, আল্লাহ অবহেলিত বানাইয়া তানে কবর নেওয়াইছেন। জানাজার মধ্যে মানুষ নাই 5-7 জন, ইলা জিন্দগি হইতো না। জিন্দগিওয়ালা বন্ত আল্লাহ তোমার লগে মহব্বত লাগাইয়া দুনিয়ার মানুষের লগে ওলা মহব্বত রইতো আল্লাহ, আখিরাতর ডর ভিতরে হারাইয়া ও ওলা রইতো আল্লাহ। আমার মৌতর বাদে আমার গাঁর মানুষে দোয়া করতো, আল্লাহ ই বান্দা বড় বালা আসলা, ই বান্দারে মাফ করিয়া দিলাও। মানুষের দোয়া করতাম, ওরা যোগ্য বনতাম আমি যে মৌতর বাদেও মানুষে আফসোস করতো বলে হায় হায় মানুষ বড় বালা মানুষ আছে। দোয়া করতো মানুষে, দোয়ার মুস্তাহিক বনিয়া যাও, দোয়ার যোগ্য বনিয়া যাও, দোয়ার মানুষে দোয়া করতো এই ঝুঁকা বনিয়া তুমি দুনিয়া ছাড়ো।
যাই হোক হিসাবটা সম্পূর্ণ আলাদা। আমি আয়াত পড়েছিলাম, অন্যদিকে আমার এক বিষয় দিছিলাম, সামান্য টাচ করি আমার মাত্রা শেষ করবো। কইছিলাম 8টা শেষ করতাম, 8টা 5 6 7 হইয়া আছে।